হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। বৃষ্টির ওয়েদার বলে আমি আমার ননদ আর শাশুড়ি ছাতা নিয়ে বেরিয়ে গেছি রাস্তায়। কারণ আজকে আমরা যাব একটু মন্দিরে আমার মাম্মা মেয়ের অন্নপ্রাশনের কথা বলতে। তো প্রথমে আমরা চলে এসে আমার মামা শ্বশুরের বাড়ি। এখানে এসে আমরা একটু কথাবার্তা বলছিলাম। তো এখান থেকে আমি চলে যাব আমার মাসি শাশুড়ির বাড়িতে। তো এসে দেখছি মাসি রেডি হয়ে গেছে এবং মাসি, আমি, আমার শাশুড়ি আর আমার ননদ চারজনে মিলে চলে যাব আমি মন্দিরে। আর রাস্তায় যাওয়ার পথে আমার বড় ননদের মেয়েকেও ওর বাড়িতে ওকে ছেড়ে দেবো। তো দেখছেন মন্দিরে চলে এসেছি। মন্দিরে আসার পর রাত হয়ে যাওয়ার কারণে মন্দির বন্ধ হয়ে গেছিল, কিন্তু মা গুরুদেবকে ডাকাতে গুরুদেবের সাথে আরেকজন থাকে, তিনি এসে দরজাটা খুলে দিলেন এবং আমরা মন্দিরে ঢুকে যাই। মন্দিরে ঢোকার পর দেখছেন এই যে বড় দালানটা, এইখানেই প্রত্যেক দিন নাম কীর্তন হয়। আগে আমি মাঝে মাঝেই আসতাম, কিন্তু মেয়ে হওয়ার পর থেকে সেভাবে খুব একটা আর আসা হয় না। তো গুরুদেব যেহেতু একটু ওয়াশরুমে গেছিলাম, তাই আমরা এখানে বসে রয়েছি, তার অপেক্ষা করছিলাম। আর এদিকে দেখুন না, আমার মা শাশুড়ি শুয়ে পড়েছে, শরীরটা ভালো লাগছিল না বলে। তো বসে থাকতে থাকতে গুরুদেব চলে আসেন। তো তার সাথে এখন আমরা কথা বলে নিচ্ছি কীভাবে মাম্মামের অন্নপ্রাশনটা হবে। তো সেই কথাবার্তা বলা হচ্ছিল যে কী ভোগ প্রসাদ হবে, কীভাবে খাওয়ানো হবে, কখন আসতে হবে, কী কী নিয়ে আসতে হবে। এইবারের নিয়ম হচ্ছে বাচ্চাকে প্রথমে ঠাকুরের ভোগ মুখে তুলে দেওয়া হয়, তারপরে বাদবাকি সব জিনিস খাওয়ানো হয়। তো সেই মতনই আমরাও এখানে তাই কথা বলতে চলে এসেছি কীভাবে কী হবে। তো কথাবার্তা শেষ হয়ে যাওয়ার পর আমরা দুয়ারে এলেবো এখন বাড়িতে। আমি আমার শাশুড়ি চলে যাব বাড়িতে, আর আমার ননদ আর আমার মা শাশুড়ি চলে যাবে ওদের বাড়িতে। তো টাটা বন্ধুরা, ভালো থাকবেন, শুভরাত্রি। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট এভরিওয়ান।